এ বলছেন সেটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। আমি টুইটটা পড়ে দিতে চাই আগে। প্রাইম মিনিস্টার মোদি দিয়েছেন, যেন নিজের টাকা দিয়েছেন 3.59 lakh crores ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গল, এবং সঙ্গে বলছেন এ নাকি সব করাপশনে গেছে। আমি চ্যালেঞ্জ করছি ওকে আজকে যে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে মিথ্যা অপপ্রচার, রাজনৈতিক অভিসন্ধি এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, একেবারে অসত্য মিথ্যা অপপ্রচার। যে প্রথম তো মোদিজি কিছু দেন না, কেন্দ্রীয় সরকার দেয়, সেটাও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে যে রুলস অনুযায়ী সব রাজ্যকে দেয়। আমি আজকে চ্যালেঞ্জ করছি যে এই ফিগার যে উনি দিয়েছেন 3.5 লক্ষ কোটি, পরে একটি পাবলিক মিটিং এ বলেছেন 3 লক্ষ কোটি, হঠাৎ করে গেল আধ লক্ষ কোটি, কোথায় হারিয়ে গেল জানি না। একেবারে ডাহা মিথ্যা। এবং ফিগারটা কি? সেন্ট্রাল স্কিম আর সেন্ট্রালি স্পন্সার্ড স্কিমস, এগুলো আসে কোথা থেকে? রাজ্যের থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের নিজের কোনো ট্যাক্স নেই। এবং কি ধরনের ট্যাক্স? পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স যাকে বলে, যেরকম জিএসটি, এবং প্রত্যক্ষ কর যেটা ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এগুলো রাজ্য থেকে তুলে নিয়ে যায়। সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে তারা দু রকমের প্রত্যেক রাজ্যকে গ্রান্ট দেয়। একটা হচ্ছে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, যাতে আমাদের শেয়ার থাকে 60-40, 70-30, আর দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাল স্কিম, যাতে বেশিরভাগটাই কেন্দ্রীয় সরকারের, এই আমাদের রাজ্য থেকে যে ট্যাক্স তুলে নিয়ে যায় তার থেকে তারা ফান্ড করেন, পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যেটা তুলে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করে আজকে বলছি যে সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম এবং সেন্ট্রাল স্কিম, তাতে পশ্চিমবঙ্গকে 2014-15 থেকে 2019-20, তার মানে হলো কত, 6 বছরে তারা টোটাল দিয়েছেন, দেওয়াটাও নয়, আমাদেরই ট্যাক্স আমাদের দিয়েছেন 1,13,617 কোটি। বলছেন কত? 3.5 লক্ষ। একদম ডাহা মিথ্যা কথা। এইটা প্রথম প্রশ্ন। আমি চ্যালেঞ্জ করছি, মুখোমুখি ভার্চুয়াল টেলিভিশনে ডিবেট করুন, আমি বছর ধরে বলে দেবো যে কত দিয়েছেন কেন্দ্রীয় সরকার এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে, যেটা আমাদের পাওনা। এই স্কিম গুলো করা হয়, আমাদের দেওয়া হচ্ছে। তাহলে বলছেন কত? 3,59 লাখ ক্রোড়, আর 6 বছরে দিয়েছেন 1,13,617। এটা প্রথম পয়েন্ট, চ্যালেঞ্জ করছি আমি। নাম্বার 2, রাজ্যের বিনা কেন্দ্রীয় সহায়তায় রাজ্যের নিজস্ব প্রকল্পে, নিজের বলবুতে এই 6 বছরে পশ্চিমবঙ্গ কত টাকা মানুষের জন্য বিভিন্ন প্রকল্পে দিয়েছে? পশ্চিমবঙ্গ দিয়েছে নিজের টাকায়, ওন ফান্ডস, বিনা কেন্দ্রীয় সহায়তায়। অ্যামাউন্টটা হচ্ছে 3,02,051 কোটি। 3 গুণ, মানে কেন্দ্রীয় সরকার যা দিয়েছে তার 3 গুণ বেশি রাজ্য সরকার তাদের শক্তিতে বিভিন্ন প্রকল্পে মানুষকে দিয়েছেন, 3 গুণ। এটা হলো 2 নম্বর পয়েন্ট, চ্যালেঞ্জ করে আমি বলছি। তৃতীয় পয়েন্ট, এছাড়াও রাজ্য সরকার তার বিনা কেন্দ্রীয় সরকারের সহায়তায়
আরো 4,149 কোটি 4,01,145 crores আমরা কিসের জন্য দিয়েছি? মাইনে, পেনশন এবং সরকার চালানোর জন্য বিভিন্ন খরচ যেটা হয়, এগুলোতে হয় কি মানুষের হাতে টাকা আসে, ডিমান্ড জেনারেটেড হয়। শুধু প্রথম প্রশ্ন, মিথ্যে কথা বলছেন, কত কেন্দ্রীয় সরকার নাকি সেন্ট্রাল স্কিম আর সিএসএ দিয়েছে। দ্বিতীয়, আমরা যেটা দিয়েছি 3 গুণ বেশি নিজেদের বলবুতে। তৃতীয়, যদি আপনি ধরেন যে সরকার যে টাকাটা দিয়েছে স্যালারি, পেনশন এবং সরকার চালানোর জন্য, সেই সংখ্যাটা গিয়ে যাচ্ছে 4 লাখেরও বেশি। তার মানে শেষ অবধি কি দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 7,03,000 কোটি 7,03,000 কোটি এই 6 বছরে উন্নয়নের জন্য, ডিমান্ড ক্রিয়েশনের জন্য, স্যালারি, পেনশন এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের ব্যবহার করেছে 7 লক্ষ। আর কেন্দ্রীয় সরকার এই রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে কত দিয়েছে? 1,13,617 কোটি। চ্যালেঞ্জ করে আমি বলছি, এই যে মিথ্যেটা বলছেন 3.59 লাখ crores, দিস ইজ এ লাই। এখন কোথা থেকে বানিয়ে বলছেন? কে ওকে দিয়েছে? উনি তো কোনোদিন অর্থনৈতিক এলাকা দেখেননি, উনি পুলিশ দেখতেন। স্বরাষ্ট্রমন্ত্রী এখন অনারেবল হোম মিনিস্টার, আগে ছিলেন তার হোম মিনিস্টার ইন গুজরাট। কাকে কেউ ওকে খাইয়ে দিয়েছে বা উনি নিজেই সেটা তৈরি করেছেন, যেটাকে আমি বলবো মিথ্যা অপপ্রচার, এক রাজনৈতিক অভিসন্ধি এবং 3 রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। That is the key point that I am making today. 3 times development fund, 7 times total expenditure, যা কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়েছে। Thank you, Dr. Mitra. These are very revealing statistics, and I'm sure they are startling statistics. And I'm so happy that you're doing this press conference. There was a request from some of our friends in the media. Thank you for making that very powerful point back with statistics, as you always do. Some of our friends in the media have put up their virtual hands for questions. I can see some of you. I can see Redmi. I can see there's Udit and a few others. Dr. Mitra, with your permission, আমরা একটা দুটো প্রশ্ন নিয়ে নিই, তারপরে we can get back আপনার যে বক্তব্য রাখছিলেন সেটা যদি আপনার আমরা প্রথমে যাই with Udit of Times of India. Times of India business editor. Udit babu আছেন? আপনার তো দেখলাম আপনার please go ahead, ask your question in English or in Bangla, whatever you want. Then I have a question for Dr. Mitra, that what you said, that during the last 6 years the central has given around 1.07 lakh crore, 1.13 lakh crore to Bengal through central scheme and supported schemes. So which the taxes, Udit Babu, the taxes taken from the state, yes, is the only source of their funding. So my question is, during the 6 years through CGST, central GST and IT, income tax, how much they have collected from Bengal in these 6 years through CGST as well as income tax, direct and indirect, and there are excise also. There is some excise components also from petrol and diesel. There is customs duty also, which they have collected from West Bengal. Okay. I think, first of all, this data is not available to the state. তবে আমি আপনাকে বলতে পারি, I can tell you, আমার internal information হচ্ছে anything up to 50,000 crores per year. এবছরে হয়তো 44 বা 45,000 crores হবে বলে আমার ভেতরের খবর আছে, শুধু ইনকাম ট্যাক্সে পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যাচ্ছে। Between 45 and 50,000 crores per year.
Number two, in terms of indirect taxes, GST, half of the GST goes to the center. So you can well imagine what is the size of the GST that is going to the center. এছাড়া যেটা আপনি বললেন যে ইম্পোর্ট ডিউটি, যেটা আমাদের পোর্ট থেকে ইম্পোর্ট ডিউটি হয়, সেটাও তুলে নিয়ে যাচ্ছে। সো মেন ইস্যু ইজ সেন্টার, উনি যে বলছেন না যে মোদিজি নাকি দিয়ে দিয়েছেন, ফ্যাক্ট ইজ রাজ্যের সমস্ত রাজ্য, শুধু পশ্চিমবঙ্গ নয়, সমস্ত রাজ্যের থেকে কর তারা নিয়ে যান, পরোক্ষ এবং প্রত্যক্ষ, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, প্লাস ইম্পোর্ট ডিউটি ফ্রম দ্য পোর্টস, যেরকম গুজরাটে এতগুলো পোর্ট আছে, মহারাষ্ট্র আছে, আন্ধ্রাতে আছে, সেটা তুলে নিয়ে যান। সেই টাকার থেকে তারা যেটা দিচ্ছেন, দ্যাট ইজ ইন আ ওয়ে এক্সপেক্টেড ইন আ ফেডারেলিস্ট পলিটি। এটা কোনো দয়া দাক্ষিণ্য করছেন না, এবং তারই মধ্যে ইন দ্য মিডল অফ দ্যাট সেটাকে 3 গুণ বাড়িয়ে বলছেন অপপ্রচার এবং মিথ্যা, যা আমি তথ্যের মাধ্যমে আপনাদের কাছে বলে দিচ্ছি। So that would actually, if we were to take Dr. Mitra's numbers, that's about 70 to 75,000 crores total taxes. If I were to take a ballpark, 75,000 crores amra bolchi total taxes paid from Bengal to the center. If you take that over even a 5-6 year period, we're talking of a figure somewhere between 5.5 lakh crores and 6 lakh crores. 5.5 lakh কোটি যেটা ট্যাক্সে দেওয়া হচ্ছে বাংলা থেকে সেন্টার প্রত্যেক বছর, যেটা ডক্টর মিত্রা বোঝালেন, 50 প্লাস 20 প্লাস 5, ধরুন 75,000 টাকা পার ইয়ার। তার মানে বছরে 75,000 টাকা, 5-6 বছরে তো 6 লাখ হাজার কোটি টাকা, 6 লাখ কোটি টাকা। হ্যাঁ বলুন ডক্টর মিত্রা। এটা 20 থেকেও বেশি, বিকজ আমাদের we get 2,500 crores of GST, about close to 3,000 crores. Right. So your more or less ballpark figure is okay. Right. That's a lot of money. Okay, we have Surajit Datta who's raised his hand. Surajit Datta, will you please identify yourself? Which publication? আমি ইটিভি ভারত থেকে বলছি। মূলত যেটা প্রশ্ন একটু আগে অমিতবাবু বলছিলেন, কেন্দ্রীয় ইয়ের কথা, কেন্দ্রীয় অসহযোগিতার কথা, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছিলেন। আজকে অমিতবাবু যখন প্রেস মিট করছে, এর মধ্যেই একটা ঘটনা ঘটে গেছে। 1 minute, hold on. Surajit Babu, may I interrupt you and tell you? We are doing a press conference here. On Surajit Babu. If you have any questions on what Dr. Mitra has said so far, or on what we have just done, সারা বাংলায় আমরা fuel price নিয়ে একটা প্রতিবাদ করেছি। হ্যাঁ, next question please. আপনি বললে আমি fuel, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি fuel price সম্বন্ধে বলতে পারি, কেন এটা পেট্রোল ডিজেল সম্বন্ধে সবাইকার ইন্টারেস্ট আছে। যদি আপনারা অনুমতি দেন, তাহলে আমি অর্থমন্ত্রী টুপি পরে সেই সম্বন্ধে কিছু বলতে পারি, আপনারা যদি অনুমতি দেন। There are few raised hands. Yes, Dr. Mitra, they are all on mute, but I can see a few raised hands. আপনারা যদি আমাকে যদি অনুমতি দেন, একটু হাত তুলুন। আপনাদের অনুমতি ছাড়া আমি অর্থমন্ত্রী হিসেবে এখানে বলবো না। ধন্যবাদ। আচ্ছা, বলুন। তাহলে আপনাদের বলি, পেট্রোলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পার লিটার, এক লিটার পেট্রোল কেউ কিনলে 32.90 রুপিস কেন্দ্র সরকার as their tax plus cess, তাতে আমি আসছি। 32.9 রুপিস। আজ গতকাল 20 তারিখে কত ছিল পেট্রোল কলকাতায়? 91 টাকা। 91 টাকা 77 পয়সা। কত টাকা তারা নিয়ে নিল কেন্দ্রীয় সরকার? 32 টাকা 90 পয়সা ট্যাক্স এবং সেস হিসেবে নিয়ে নিল পেট্রোলে। ডিজেলে কত নিল? 31 টাকা 80 পয়সা, যেখানে ডিজেলের দাম হচ্ছে 84 টাকা 55 পয়সা 20 তারিখে ছিল। 84 টাকা 55 পয়সার মধ্যে 31 টাকা 80 পয়সা কেন্দ্রীয় সরকার নিয়ে নিল।
এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে আপনারা হয়তো আপনাদের মনে থাকতে পারে, এর মধ্যে কতটা ট্যাক্স আর কতটা সেস। প্রশ্নটা ইম্পর্টেন্ট কেন? সেস যেটা পায় কেন্দ্রীয় সরকার, সেটা কিন্তু রাজ্যের কোনো 42% শেয়ার নেই, জিরো। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এই 32 টাকা 90 পয়সা পেট্রোলে যে ট্যাক্স যে তুলে নিল কেন্দ্রীয় সরকার, তার মধ্যে 20 টাকা 50 পয়সা হচ্ছে সেস। 62% ইজ সেস। সেই সেস থেকে রাজ্য যে 42% পাওয়ার কথা ট্যাক্স থেকে, 1 পয়সা রাজ্য পেল না। ঠিক সেইভাবে ডিজেলে 31 টাকা 80 পয়সা নিয়ে তুলে নিল। সেস কত জানেন ডিজেলে? অবাক হয়ে যাবেন শুনে, 22 টাকা হচ্ছে সেস। 69%, তার মানে 70%। তো ডিজেলের ক্ষেত্রে 70% সেস লাগিয়ে দিল ট্যাক্সের জায়গায়, যাতে তার থেকে কোনো রাজ্যের সঙ্গে 1 পয়সা শেয়ার করতে হবে না। পেট্রোলের ক্ষেত্রে সেস করে দিল 62%, যাতে রাজ্যের সঙ্গে শেয়ার করতে হবে না। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা এই টাকা তুলে নিচ্ছে শুধু 32 টাকা 90 পয়সা পেট্রোলের জন্য নয়, যেখানে 91.77 হচ্ছে তার প্রাইস। সেটার মধ্যে বেশিরভাগটা 62% and 69% পেট্রোল ডিজেলে ইজ গোয়িং ফর সেস। যাতে বঞ্চিত হয় কে? রাজ্য সরকার যাতে বঞ্চিত হয় এই টাকা থেকে। কত হাজার হাজার কোটি টাকা চিন্তা করুন আমাদের পেট্রোল পাম্প থেকে তুলে নিচ্ছে, এবং যেটা রাজ্যকে বঞ্চিত করছে 42%, যেটা তাদের ফেরত দেওয়ার কথা অ্যাজ ডেভলিউশন। গুরুত্বপূর্ণ। এই সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করুন। ডক্টর মিত্রা, আমাদের এখানে অনেক আমাদের সাংবাদিক বন্ধুরা আছে who are not business journalists. I hope I have understood it correct. So I'm going to play it back to you. When the center imposes cess, that cess goes directly to the center and the state gets no part of the cess. Correct. So the center can deliberately impose cess and collect it directly. Whereas when it imposes a tax, that tax is collected by the state, it goes to the center, and then it is passed on devolution to the state. 42% of that comes back to the state. Right. Thank you so much for that wonderful explanation. Back to you, Dr. Mitra. I would also like to add, please. When Modi government came to power, cess, aggregate cess, petrol e kotha bolchi na ami, total aggregate cess was approximately 8% of the gross tax collected. আজকে সেটা 16% এ চলে গেছে, যার জন্য CAG it will be 16% in the 2022-23. অলরেডি 14.5 পার হয়ে গেছে। CAG গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলছে এটা অন্যায়, তার কারণ তোমরা সেস বাড়িয়ে যাচ্ছ ট্যাক্সের জায়গায়, সো দ্যাট ওই টাকাটা রাজ্যকে দিতে হয় না। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেলিস্ট পলিটির অ্যাবসলিউটলি এগেনস্ট। আমি এই সম্বন্ধে মাননীয় অর্থমন্ত্রীকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লিখেছি নিজে, যে ইউ হ্যাভ ইনক্রিজ দ্য সেস লাইক দিস, তাতে আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে আপনার 42% আমাদের দিচ্ছেন না, আপনাদের নিজেদের কফারে রেখে দিচ্ছেন। দিস আ very bad precedence to the federalist polity of India. Right. We have 3 other participants who's raised their hands. আমি দেখতে পাচ্ছি ABP Digital. You can unmute ABP Digital. Amit. হ্যাঁ বলুন। হ্যাঁ, আর কে হাত? আচ্ছা, উনি বলার আগে পেট্রোল সম্বন্ধে একটা কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। অনুমতি পেয়ে গেছেন আপনি বলুন। অর্থমন্ত্রীর টুপিটা পরে আজকে এখন বলছি, হ্যাট অফ দি ফাইন্যান্স মিনিস্টার, যেহেতু আপনারা সবাই আছেন। 22 তারিখ রাত্রির 12টা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আপনারা জানেন যে সাধারণ মানুষের উদ্দেশ্য
নিরসনের জন্য আমরা মানবিকতার পরিপ্রেক্ষিতে একটু স্বস্তি দেওয়ার জন্য 1 টাকা করে পেট্রোলের এবং ডিজেলের 1 টাকা করে আমরা Big announcement. The big 22 announcement. তারিখ রাত্রির 12টার পরে, এটা আমি অর্থমন্ত্রীর হ্যাট করে বলছি, তৃণমূলের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নয়, অ্যাজ ফিনান্স মিনিস্টার আই এম সেইং, একটু মাননীয় মুখ্যমন্ত্রী, আগেও এটা আমরা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে 2022-এর মার্চ মাস, 2020-র মার্চ মাসে এটা শেষ হয়ে যায়, ওই 1 টাকা আমরা 1 টাকা 22 তারিখ রাত্রির 12টার পর থেকে 1 টাকা রাজ্যের তরফ থেকে Diesel এবং পেট্রোল পেট্রোল এবং ডিজেল দুটোই 1 টাকা কম করে দেবো। ডক্টর মিত্রা, ডিজেল এবং পেট্রোল দুটোই 1 টাকা কম। 1 টাকা কম হয়ে যাবে 22 তারিখ রাতে। অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার অফ দ্য স্টেট আমি এখানে পার্টির তরফ থেকে এই কথাটা পার্টির তরফ থেকে বলছি না, আপনারা যেহেতু সবাই একসঙ্গে আছেন, পেট্রোলের প্রশ্নটা উঠেছে, আমি বলছি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ওর মানবিক চিন্তাধারার মাধ্যমে কৃষকদের এতে সুবিধা হবে, তার কারণ তারা ডিজেল ব্যবহার করে, 1 টাকা অন্তত বাঁচবে, কিছুই না, তবুও একটুখানি রাজ্যের তরফ থেকে মানবিকতার পরিপ্রেক্ষ্য। রাইট রাইট ডক্টর মিত্রা, আমাদের সাংবাদিক বন্ধুদের তিনটে ডিজিটাল হ্যান্ড দেখতে পাচ্ছি, তো আপনারা যদি এক এক করে আমাদের কন্ট্রোল ইউনিট থেকে এক এক করে আপনাদের আনমিউট করছি সবাইকে। আমরা তো এখানে প্রেস কনফারেন্স করি, তার মানে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেন, আমরা উত্তর দিই। প্রধানমন্ত্রী 6 বছরে করেননি, যাই হোক। হ্যাঁ বলুন, অমিত ফ্রম এবিপি ডিজিটাল, বলুন। Big announcement from Dr. Amit Mitro. Big announcement on তবে বলে দিই, পেট্রোলের ব্যাপারটা করতে গিয়ে কিন্তু যে প্রথম যে কথাটা বলেছি ভুলে যাবেন না, আমি চ্যালেঞ্জ তো করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভার্চুয়াল ডিবেট করুন, আমি সমস্ত তথ্য বছর 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 ধরে দিয়ে দেবো, কেন আপনি এই মিথ্যা অপপ্রচার করছেন। বলুন অমিত বাবু, বলুন। নেক্সট, আপনি মিউট করে নিন, অমিত বাবু মিউট করুন। মিউট করুন, এরপরে হবে সম্বিত শাহ, টেলিগ্রাফ। হ্যাঁ অমিত বাবু, অমিত রে, আনন্দবাজার পত্রিকা ডিজিটাল, বলুন। নো, ঠিক আছে, লেটস মুভ অন, প্লিজ আনমিউট সম্বিত শাহ অফ দ্য টেলিগ্রাফ। ডক্টর মিত্র, ওকে, বলুন। Lower your volume, please. Thank you. Cut your volume. Yes, bolun. Dr. Mitro, the reduction of 1 rupee on petrol and 1 rupee on diesel, how it is being done? Are you reducing the VAT? It is from our own taxes. It is in our own state tax থেকে আমরা 1% কম করে দেব। Flat. VAT? It is not ad valorem. Is the VAT coming down? Obviously, our tax will come down by 1 rupee. The state tax will come down by 1 rupee. Mitro, bolun. হ্যাঁ বলো সম্বিত শাহ। Dr. Mitro, yesterday the finance minister Nirmala Sitharaman said that she admitted the situation to be alarming and said that, the center and state should talk to each other and reduce the price, which means that she cut price once only the state cuts prices. Well, first let me inform you, Shambit Babu. Center in the case of diesel is taking 31 rupees 80 paise, right? Of which 69% is cess. I'm leaving that aside. What is the state getting? 12.57 rupees. Amra nichi 12.57. Center is taking 31 from 80.
আপনি কাটুন না, স্টেটের সঙ্গে সমান করে দিন। সেম থিং ফর পেট্রোল। আমরা নিচ্ছিলাম 18 টাকা 46 পয়সা, 18 রুপিস 46 পয়সা, এখন 1 টাকা কমে যাবে, 17.46 হয়ে যাবে। আমরা একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, আমাদের টাকা কড়ি নেই, তবুও আমরা এই কোভিড তারপরে আনফান কোনো টাকা পাইনি। আমরা 77,000 crores আমরা পাইনি সেন্টারের কাছ থেকে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতায় আমরা বলছি 1 টাকা আমরা কমিয়ে দিচ্ছি। আপনি নিচ্ছেন 32 টাকা 90 পয়সা, 32 rupees 90 paisa you are taking for every liter of petrol. You are taking 31.80 paisa for every liter of diesel. পেট্রোলের ক্ষেত্রে আমরা নিচ্ছিলাম 18 টাকা 46 পয়সা, 22 তারিখ রাত্রির থেকে আমরা নেব 17 টাকা 46 পয়সা। ডিজেলের ক্ষেত্রে আমরা মোটে পাচ্ছিলাম 12 টাকা 57 পয়সা, আপনি পেয়েছিলেন 31 টাকা 80 পয়সা, সেটাও আমরা 12 টাকাও কমিয়ে দিয়ে আমাদের 11 টাকা 57 পয়সা আমরা নিচ্ছি, 11 rupees 57 we will from night of 2020 from the 22nd, that means Monday night after 12 o'clock. What have you done? What conversation do you want? You bring down your central taxes and then talk to us. You have done nothing. You want to talk for what? I don't understand. What we have shown just now to you, that from 22nd night, despite Amphan, despite COVID, with 77,000 crores not paid to the state, মমতা ব্যানার্জির মানবিকতা বলছে যে এই অসুবিধার মধ্যে ঠিক আছে অল্প আমরা কিছু করি, which she had done before. আপনাদের মনে আছে আগে একবার করেছিলেন যখন পেট্রোল প্রাইস বেড়েছিল। কেন্দ্রীয় সরকার কি করেছে? Put your money where the mouth is. আপনি কি আলোচনা করবেন? আগে বলুন আপনার প্ল্যান কি, আপনার কোথায় কি, আমাদের পেপার পাঠান, তারপরে অ্যাকশন একটা নিন, তারপরে নিশ্চয়ই রাজ্যের সবাইকার সঙ্গে কথা বলবো। আমরা খুব খুশি কথা বলতে, আমি বলি কথা, কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর সঙ্গে আমি কথা বলি মাঝে মাঝে, জিএসটি নিয়ে অনেকবার কথা বলেছি, 7টা চিঠি লিখেছি, তার উনি জবাবও দিয়েছেন। নো প্রবলেম ইন কমিউনিকেশন, বাট প্লিজ সেন্ড আস ইউর প্ল্যান, হাউ মাচ উইল ইউ কাট, and then discuss with us. I put my money where the mouth is. Now we are ready to talk. Right. And I think for those of you who joined this press conference of Dr. Mitra a little late, to remind you, he started the press conference. We will send you the details, challenging Dr. Amit Shah for doing what Mr. Amit Shah does best, is that he peddles false information. He peddles false information. Now we have Drishti Bongi, one of the digital platforms. Yes, please unmute yourself and answer. Thank you, Mr. Shombit. Thank you, Shombit. We have Amit Ray, who could not join because of some technical, but he wanted to ask. So Drishti Bongi is one of the digital platforms. Yes, go ahead, Drishti Bongi, to be unmuted. আমি ডক্টর মিত্রকে জিজ্ঞেস করতে চাই, গতকাল প্রধানমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে বলেছেন যে রাজ্য বাজেট তৈরি করার সময় কেন্দ্রীয় বাজেটের সাথে সমন্বয় রেখে তৈরি করা হোক। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষেত্রে এই প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য বা যুক্তি, সেটা কতটা যুক্তিসঙ্গত আপনি মনে করেন? দেখুন, আমরা ঠিক একই কাজ করতাম কবে, যখন প্ল্যানিং কমিশন ছিল। আপনাদের মনে আছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্ল্যানিং কমিশনে গিয়েছিলাম, সেখানে আমার উপরে অ্যাটাক হয়, সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অ্যাটাক হয়। কেন গিয়েছিলাম সেখানে? প্রিসাইসলি আলোচনা করার জন্য অন অ্যালোকেশন অফ রিসোর্সেস ইন দ্য স্টেট। এবং মন্টেক সিং আলুওয়ালিয়া নিজে বাইরে বেরিয়ে এসে আমাদের গেট থেকে নিয়ে গেল, নিয়ে গিয়ে 2.5 ঘন্টা আলোচনা হলো। ওদের প্রত্যেকটি মেম্বার প্ল্যানিং কমিশন আলাদা আলাদা প্রেজেন্টেশন করলো, আমাদের তরফ থেকে আমরা কি আমাদের চিন্তাধারা আমরা টেবিলে আনলাম। শেষ অবধি একটা আলোচনার ভিত্তিতে ঠিক হলো যে প্ল্যান এক্সপেন্ডিচার মোটামুটি এই হতে পারে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্টেক সিং আলুওয়ালিয়া, ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন, একসঙ্গে বসে অ্যানাউন্স করলেন যে আমরা আলোচনার শেষে, অবশ্যই এই আলোচনার আগে আপনারা জানেন বিউরোক্র্যাটরা অনেক কাজ করে রেখেছিল, তাও 2.5 ঘন্টা আলোচনা হয়েছিল।
প্রধানমন্ত্রী যেটা বলছেন, আগে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনুন, উইথ টিথ, উইথ ক্যাপাসিটি, ভুলে দিয়েছেন। নীতি আয়োগ ইজ এ থিঙ্ক ট্যাঙ্ক, এটা আমেরিকার মডেল। আমেরিকায় আছে ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, সেখানে কিছু অর্থনীতিবিদরা বসেন, তারা আলোচনা করেন, তারা চিন্তা করেন। So it is supposed to be a think tank with no teeth. তো নীতি আয়োগ বলে কি লাভ? আপনার যেটা চলছিল এত বছর আমাদের এই পরম্পরায়, যে আমরা প্ল্যানিং কমিশনে যেতাম, আগে অফিসাররা গিয়ে প্রায় 3 মাস আলোচনা করত, করে একটা কাঠামো তৈরি করত। তার বেসিসে চিফ মিনিস্টার নিজে যেতেন প্রত্যেক রাজ্যের, আমরা শুধু নয়, অর্থমন্ত্রীরা সঙ্গে থাকতো। তা আমরা বসে 2.5-3 ঘন্টা নতুন করে চিন্তা করতাম, করে একটা বাজেটারি প্রসেস, একটা অ্যালোকেশন অফ ডেভেলপমেন্ট ফান্ড, ওরা কি করতে পারেন, ওরা কোন কোন ডিপার্টমেন্ট ইন্টারেস্টেড, আমরা কোথায় ইন্টারেস্টেড, টেবিলে বসে আলোচনা করে উই ডিসাইড। অনারেবল প্রাইম মিনিস্টার যে কথাটা বলছেন, মূল সংগঠন যে আলোচনাটা করছো সেটাকেই খুলে দিয়েছে, একটা তার জায়গাটা থিঙ্ক ট্যাঙ্ক বসিয়েছেন। থিঙ্ক ট্যাঙ্ক তো কেউই হতে পারে, এনজিওরাও থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে। আমেরিকান মডেল, ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক্স, সেখানে বসে থিঙ্ক ট্যাঙ্ক আলোচনা করে সরকারকে পেপার দেয়। যদি সিরিয়াসলি এই সমন্বয় বিটুইন বাজেট অফ দ্য স্টেট অ্যান্ড বাজেট অফ দ্য সেন্টারের কথা প্রধানমন্ত্রী যদি মনে করতেন বলার সিরিয়াসলি, তাহলে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনতেন, কেন সেখানেই সেই আলোচনাটা হতো। থ্যাংক ইউ ডক্টর মিত্র, আপনি তো সব প্রশ্নের উত্তর দিলেন, একটা চ্যালেঞ্জ দিলেন। হোম মিনিস্টার অমিত শাহ বাবু, যিনি একজন টুরিস্ট গ্যাং এর ম্যানেজার, উনি আসেন এখানে এত মিথ্যা অপপ্রচার করেন, মিথ্যে তথ্য দিয়ে একটা চ্যালেঞ্জ করেছেন একটা ডিবেটের জন্য, আর তারপরে আপনি ওই অ্যানাউন্সমেন্টটাও করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো ডক্টর মিত্র, আপনি কিছু শেষে বলবেন শেষ করার আগে? না, আমি শুধু শেষে এইটাই বলবো যে প্রথমে যেটা বলেছিলাম সেটা প্লিজ ভুলে যাবেন না। আমি চ্যালেঞ্জ করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ভার্চুয়ালি ডিবেট করুন আমার সঙ্গে। আমি ইয়ার বাই ইয়ার, বছরের পর বছর, এই 6 বছরে আমি আপনাকে তথ্য হাতে তুলে দেব, সেন্ট্রাল সেক্টর এবং সিএসএস, তাতে আপনি কত দিয়েছেন আপনাকে হিসেব করে দেবো, যেটা 1,13,000 কোটি অ্যাপ্রক্সিমেটলি, এক্সাক্ট ফিগার আছে আমার কাছে, আমরা খরচ করেছি তার 3 গুণ ইন প্ল্যান এক্সপেন্ডিচার, যেটা আগে প্ল্যান এক্সপেন্ডিচার বলা হতো, এখন স্টেট ডেভেলপমেন্ট স্কিমস বলা হয়। 3 গুণ প্লাস 7 গুণ আমরা খরচ করেছি যদি আপনি আমাদের অন্য জিনিসগুলো, পেনশন এন্ড স্যালারি এন্ড গভর্নমেন্ট স্পেন্ডিং আনেন, তাহলে 7 গুণ আপনার থেকে বেশি আমরা স্টেট খরচ করেছে ইন ইটস ওন রিসোর্সেস, নো অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, 6.5 টাইমস। সেটা মনে রাখবেন। সত্যি যদি বলতে হয় পুরো তথ্যটা দিন, আর আপনাকে কে এই তথ্য দিয়েছে, আপনি সেটাকে কিভাবে মোল্ড করে প্রচার করছেন, that is for you to explain to the public. I challenge you. I will give you the data. I am sure আপনি যদি লজিক্যাল হন আপনি অ্যাকসেপ্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। 1 সেকেন্ড স্যার, একটা জিতমন্যু প্লিজ আনমিউট। একটা প্রশ্ন আছে ডক্টর মিত্র, সরি অনেকক্ষণ ধরে। হ্যাঁ, গো অ্যাহেড প্লিজ, আনমিউট করুন। হ্যাঁ, আমাদের কন্ট্রোল কনসোল থেকে JITAMANYU, প্লিজ আনমিউট এন্ড গো অ্যাহেড, বলুন। আনমিউট করে বলুন, প্রশ্ন জিজ্ঞেস করুন ডক্টর মিত্রকে। হ্যাঁ, JITAMANYU, you need to unmute yourself before you ask the question. You have not unmuted yourself, please unmute. JITA, আপনার স্ক্রিনের তলায় একটা মিউট বাটন, মিউট বাটন আছে নিচের বাঁদিকে দেখুন, আনমিউট আছে, স্টার্ট ভিডিও আছে, পেয়েছেন? যাই হোক, পাননি, পরের বার উত্তর করে দেব। ধন্যবাদ। আপনারা সবাই আজকে আমাদের ঠিক 3টের সময় আপনারা জয়েন করেছেন। ডক্টর মিত্রা, থ্যাংক ইউ সো মাচ।
অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন। নমস্কার, আমার নমস্কার নেবেন। বাংলা নিজের মেয়েকেই চায়। থ্যাংক ইউ।